বয়স বাড়ে কিন্তু ভেতরের ইচ্ছেগুলো কি মরে যায়, নাকি জীবনের কোনো এক ক্ষণে এসে সব ভালো লাগা সত্য হতে চায়? এমন কত প্রশ্ন আমাদের। ঠিক তারই এক দারুণ উত্তর যেন দিল একদল নাচ পাগল মানুষ। নৃত্যের প্রতি যাদের ভালো লাগা ছিল, কিন্তু লেখাপড়ার, চাকরি কিংবা সংসারের বাস্তবতায় সেই ভালো লাগার সাথে বিচ্ছেদ ঘটে, তবু ছোট গল্পের মতো রেস থেকে যায়। এমন একঝাঁক শিল্পীর নাচ নিয়ে মাদকতার কথা তুলে ধরছেন ফারহানা ন্যান্সি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। মহড়া কক্ষে বৃষ্টির আগমনী সঙ্গীত, নৃত্যের মুদ্রায় মেঘদূতকে আমন্ত্রণ, ছন্দে তালে লয়ে যেন ঝরে পড়ে ঝিমঝিম বৃষ্টি। এই চেষ্টা যাদের, নাচের সাথে তাদের সখ্যতা হয়েছিল সেই ছোট্টবেলায়। আবার কেউ বা নাচ ভালোবেসে শেখার ইচ্ছাটা পুষে রাখত যত্ন করে। জীবনের এক অধ্যায়ে দেখা পাননি সেই সখ্যতা আর ভালো লাগার ইচ্ছের। কিন্তু থেমে থাকেনি অপূর্ণ ইচ্ছের সাথে বাস্তবতার তর্ক বিতর্ক। তাই তো জীবনের ব্যস্ত আর কঠিন বাস্তবতার বিপরীতে জয় হলো নিজের ভালো লাগার উপলক্ষে। পূর্ণ বয়সে আবারও ফিরলেন সেই নৃত্যের শিল্প মাধ্যমে। এই মানুষগুলোকে সে সুযোগ করে দিল অর্থী আহমেদ ডান্স একাডেমি। একটা মানুষ গান শিখে বড় হয়েছে, একটা মানুষ নাচ শিখে বড় হয়েছে, সে আসলে ওটাকে ছাড়তে পারে না, ওটা তার অন্তরে থেকে যায়। তো এই বয়সে এসে আবার নাচে ফিরতে পারা, বা যে ছোট থেকে স্বপ্ন দেখতে শিখতে পারে নাই, তার নতুন করে শেখার সুযোগ হওয়া, এটা আসলে বাংলাদেশের কনটেক্সটে একটা অভূতপূর্ব বিষয় বলে আমার মনে হয়। ছোটোবেলায় অনেকেই বিভিন্ন কারণে ইচ্ছা অপূর্ণ থেকে যায়, সেগুলো যে ইচ্ছা সবসময় বড় হয়ে গেলে আর পূরণ করা যাবে না, এই ধারণাটা থেকে বের হওয়া যায়। এ শহরের নানান পেশার মানুষ তাদের কর্মঘণ্টা শেষ করে কিছুটা সময় নিয়ে নাচ শেখার আগ্রহ আর ইচ্ছের পূর্ণতা দেন এখানে। কেউ বা সংসার সন্তান সামলে ক্ষণিকের জন্য খুঁজে নেন কেবল নিজেকে। এতে করে আমরা একটুখানি চাপ থেকে বেরিয়ে একটু মনের খোরাক আমরা পেয়ে যাই। করোনার সময় অনলাইনে ক্লাস নিতে গিয়ে যোগাযোগ হয় অনেক অ্যাডাল্ট বিগিনার্সদের সাথে। সেই থেকে তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নৃত্যশিল্পী অর্থী আহমেদের এই উদ্যোগ। কেউ আছে যে একটা বয়স পর্যন্ত শেখার পরে, সেটা পড়াশোনা হোক বা পারিবারিক প্রেশার হোক, নাচটা বন্ধ হয়ে যায়। তারপর যখন বড় হয়ে আসলে শেখাটা শুরু করে, তখন আসলে ছোটদের সাথে শিখতে খুব একটা কমফোর্টেবল ফিল করে না। আশা পূরণ না হওয়ার গল্পটা মোটামুটি কাছাকাছি, তাই সবাই একজন একজনের সাথে খুব ভালো রিলেট করতে পারে। এই শৌখিন শিল্পীদের নাচের ছন্দের ধ্বনি সবার মাঝে ছড়িয়ে দিতে 110 জন নতুন শিক্ষার্থীর অংশগ্রহণে চারুকলার বকুলতলায় আয়োজন হয় ঘনঘটা প্রযোজনার। 70 বছরের নৃত্যশিল্পী থেকে নতুন প্রজন্মের শিক্ষার্থী সবাই বর্ষার গান নিয়ে হাজির হন রাজধানীবাসীর মন ভেজাতে। ছোট্ট একটা স্বপ্ন পূরণের অংশ আর কি, যেহেতু ছোটবেলায় শিখতে পারিনি, আর এরকম একটা প্ল্যাটফর্মে চারুকলা বকুলতলাতে অর্থী আহমেদ একাডেমির আয়োজনে পারফর্ম করতে পারাটা অনেক বিশাল ব্যাপার। অনেক ব্যস্ততার কারণে নাচটা অনেক পেছনে ফেলে এসেছিলাম। স্টুডেন্ট লাইফ পর্যন্ত কন্টিনিউ করতে পেরেছি, বিয়ের পরে আর কন্টিনিউ করা হয়নি। বয়সের কাছে হার মানেননি এই শিল্পীরা, তাদের অপূর্ণ ইচ্ছে আর প্রতিভার আপন ঠিকানা খুঁজে পেয়েছেন এই অ্যাডাল্ট ডান্স একাডেমিতে এসে। তাই তো মনের তালে তাল মিলিয়ে মঞ্চ মাতিয়ে সবাইকে জানান দিচ্ছেন তাদের অদম্য ইচ্ছা শক্তি। তাদের ভালোবাসার সাথে স্বপ্নের যোগাযোগ করিয়ে দিচ্ছে এই নাচ। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।